জামাটা নিয়ে তুই কি করবি? আমি বলছি ভুলে জামা দেখছি আর আমি তাই বলছি এরকম ডিজাইন করতে হলে না। এটা পাঞ্জাবি। আমার ফোনটা ছাড়িয়ে আন। তোমার ফোন কোথায় আছে? কে আটকে রেখেছে তোমার ফোন? জেলখানায় আছে, ওই জেল ঘরে। এই কালারটা মায়ের ফোনটা ছাড়িয়ে আনতে বলছে, মানে চার্জে দেওয়া আছে। কি হলো, কি বলছিস? খিদে পেয়েছে? এখনো তোমার মাঠের কাজ করতে ভালো লাগে না? লাগে না? আর ভালো লাগে না, এখন বয়স হয়ে গেছে, এখন কোমরের ব্যথা হয়ে গেছে নাকি? বেশি সুযোগ পাচ্ছি। তাহলে ভাবো যারা মাঠে কাজ করে তাদের কতটা কষ্ট এই গরমে রোদে। আমি সবাইকে একটা করে ছাতা দিয়ে আসবো। ছাতা দিয়ে কাজ করতে পারবে না তো, ছুঁড়ে ফেল দেবে। একটা ঝক্কির পর মোবাইল নিয়ে বসে একটু শান্ত হয়ে মোবাইল দেখছে। এই দেখ আমার ছানার তরকারি। এই যে তুই বলছিস যে পলিটিক্স থেকে দূরে থাকতে পারলে বাঁচি, তাহলে আবার পলিটিক্স দেখছিস? এটা ইনডোর পলিটিক্স, আউটডোর পলিটিক্স ইন্টারেস্ট আছে। যা। ইনডোরে যেন কোনো পলিটিক্স না প্রবেশ করতে। জায়গায় রাখ। মা এখন সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে কে কি কাজ করবে। দেখ তোর মুখটা দিয়ে। সকাল থেকে টিকটক শুরু করেছে তিনখানা বাচ্চা মিলে। কি সুন্দর হচ্ছে ওখানে ভিডিও রেকর্ডিং লহনার মুখের উপরে। তুই না জোরে বল না। মাই নেম ইজ শিবানী মুখার্জি। মেজ দিকে সুন্দর লাগছে। রাজপাল যাদব, বাহ। একজন আরেকজনকে রেমেডি করছে। এটা কিসের রেমেডি? ও এটা তো হনুমানজির ধ্বজা আঁকছে। হাত বজ্র ধ্বজা বিরাজে, কাঁধে মুজ্জা নিম সাজে। শঙ্কর সুবন কেশরী রন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। ইহা ব্যক্তিকে রেমেডি করছে। ইহা ব্যক্তি ঝুমা চক্রবর্তী, ইহা ব্যক্তি শুক্লা চ্যাটার্জিকে রেমেডি করিতেছে। হাত থেকে মাথার অবধি যন্ত্রণা হলটল করছে। যে আজকে হচ্ছে সবারই একাদশী, ঠিক আছে? এবার একাদশী, মায়ের একাদশী আলাদা আর বড়দিদের একাদশী আবার আলাদা। দেখুন এই যে আটা মাখতে দিয়ে এত নরম করে কি আটা মেখেছে, তারপর হাতে চিটে মিটে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। এখন রুটিটা বেলবো আর মেজ দিয়ে সেঁকবে। আমাদের ঘরে এখন এতজনের এত রকম রান্না যে ঝগড়া লেগে যাচ্ছে সবাই। মায়ের সাথে বাবার মেজ দিকে ঝগড়া লাগিয়ে দিয়ে এসছে। 5, 6, 7 বাচ্চা বাচ্চা ওখানে চলে এসছে ভয়তে ঝগড়া থেকে। পারি পারলেও করা দরকার নেই। আমরা খেটে মরছি আর এইগুলো দেখো। All this time I've been holding on so tight, just so that I do. It's easy to use. ল্যাক প্যাতে মাখা হয়ে গেছে। একটার সাথে একটা লেগে যাচ্ছে। না না, কেউ চান করে না, বসে আছে। না হলো এই বল কি কি রান্না হলো? ছোলার ডাল আর ছোলার ডাল আর পেঁপে আলুর তরকারি, তাই তো? মা এখন কি করছে? ছানার তরকারি। পাধারো মারে দে মামো, থ্যাংক ইউ। ইহা ব্যক্তি ঝুমা চক্রবর্তী, ইহা ব্যক্তি পিউ বিশ্বাস, মম ব্যক্তি মম মুখার্জি, ইহা ব্যক্তি সাগরিকা চ্যাটার্জি, যিনি এখন বিয়ের পরে মুখার্জি হয়েছে সাগরিকা চ্যাটার্জি থেকে। আর এই হলো তব ছানা আর ভাজা, থ্যাংক ইউ। একদিকে আলু সেদ্ধ হয়েছে আর একদিকে ছানা ভাজা হচ্ছে। এইটা হচ্ছে শুধুমাত্র না, এটা হচ্ছে একাদশী উপ স্পেশাল।
তুই আবার কি করতে বসেছিস পলিটিক্স শুনতে শুনতে? ভাজা আলু বরবটি? এটা আমার মায়ের। পার্পল কালারের জুতোটা তুই কিনেছিস? আমার এখানে শয়তান না। নাও থাকলে কি? চোর 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 আম চুরি করতে এসছে, আম চুরি করতে এসছে। বড় দেখে পার, বড় দেখে সব থেকে। এই যে দল বল নিয়ে এসছে আম চুরি করতে। বড় দেখে একটা, ওপরেরটা দেখ আরো বড়, ওইটা নয়। দাদা দেখি দেখতে, এই দেখ এই দেখ এদিকে, ওই দিকেরটা, ওই যে ওই তিনটে বড় আছে। কোন বড় বড় জাম, এই দেখুন একটাই খা। এই দেখুন কি বড় সাইজের আমটা। যা যা ওটা নিয়ে ওপরে চলে যা, তোর মাকে বল ছেঁচা করে দিতে। এই যে আবার নিচে একটা নেমে এসছে। এই যে কি রোদ, চল এখান থেকে। আচ্ছা আজকে আপনার হোটেলে কি হচ্ছে দিদি? গরম গরম রুটি, ছানা, পেঁপে। এই যে ফুলকো রুটি হচ্ছে দেখুন, পেঁপে আলুর তরকারি আর ছানার ডালনা। আপনারা কারা কারা খাবেন? আর ছোলার ডাল। আর ছোলার ডাল। কারা কারা খাবেন তাড়াতাড়ি চলে আসুন বুগলার হোটেলে। কমপ্লিট। আমার এখন তরকারিটা জুড়োলে ঠাকুরকে ভোগ দেবো। ততক্ষণ পর্যন্ত নিজেকে জুড়িয়ে নিচ্ছে একটু পাখার তলায়। এবার তো ভয় পাই না, বড় গিরগিটি আসছে বলে। টিকটিকি পড়ে যাচ্ছে, গিরগিটি পড়ে যাচ্ছে। আমি একটু ভয় পাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু হলো না কাজে। আমি একটা বেয়ারানটা আমি কিনলাম। হ্যাঁ সবাইকে আজকে খেতে দেওয়া হচ্ছে। এই যে একদিকে সার্ভ হয়ে গেছে ছোলার ডাল, এখানে হয়েছে ছানা দিয়ে আলু দিয়ে তরকারি। কি তার মানে তুই নেল পালিশ পরে কাকে দেখাতে এসছিস? দূর হয়ে যা চোখের সামনে থেকে। আর হচ্ছে পেঁপে কই রে? এই যে এখানে পিঁপে আছে, পিঁপে, পেঁপে আলুর তরকারি। গরম গরম রুটি বেরোচ্ছে। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারা, মিশরের নীলে নদ আকাশে মিলায়। এই আমার গানে মাইকের দাগাবো না, আমি এমনি মুখে গাইবো। হে 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 হে। দেখুন ওয়েদার আমাদের এখানে ফাইনালি একটা পাপিষ্ঠ এলাকায় বৃষ্টি নামছে। পৃথিবী শুদ্ধ সব জায়গায় বৃষ্টি হয়ে গেছে, আমাদের এখানে হয়নি। কারণ আমরা এখানে 4 পাপি বিন্যাস করছি। এই যে এই দুটো, একটা পাপি কোথায় গেল রে? পাপিষ্টা পাপি সম্ভবা এই যে চলে আসছে। পাপিষ্টা পাপ সম্ভবা চায়ের পরে তরমুজ খাচ্ছে। পাপন্নে পাপকর্মিতা। পিউ এখানে নাচ শুরু করে দিতে, ও ময়ূর ভেবেছে নিজেকে, মেঘলা হওয়ার সাথে সাথে কম মেলে ধরেছে ও। আমার গানটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, এত বড় আকাশটাকে ধরলে সোনায়, ওগো চাঁদের রাতে বলে রাখছি দুজনকে। পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, নীল নদ আকাশে মিলায়, আমাদের এখন একদম ভাইস ম্যাচ হয় না। সাগর গুড়ি আকাশে মিলাতে চায় প্রদীপ শিকার। হে 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 লা 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 লা। এটা আপনার মাইক। লা 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 লা। ও মাইকে তো ভুলে গেছিলাম। যা তার মা মাথায় গমটা দিয়ে ছুটে যে ফল তুলে। এই বৃষ্টিটা থেমে গেলে বেরোবো, বৃষ্টিটা থেমে গেলে বেরোবো। আরে দে বাপ, এই দে দাঁড়িয়েছে ওখানে নীল কালারের নাইটি পরি। এতদিন পরে ছাদে এসেছি। এই দেখুন ছাদ দিয়ে কি সুন্দর আম দেখা যায়, সুন্দর ধরে আছে। ধরেছি, দুধ গুঁড়ো দুধ খাচ্ছে। হ্যাঁ এই তো এসছে। বলছো বড়দিকে গান শোনাতে, তা বলে এই গানটা শোনাতে হবে? তুই কচু বনে গেল, ড্যাশ গেল। কচু বনে গেল কালো কুকুরে। এই গানটা ছেড়ে যান নিন। দুজনের জন্য মোমো আনালাম, দুজন না নন্টি বুড়ো, ওদের জন্য, হিমাদ্রির জন্য। কেমন বুটি? আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। বড়রা কেউ যাচ্ছে, বড়রা মানে আমি পিউ যাচ্ছি, আর এদিকে লহনা আর মানি মিলে যাচ্ছি। ঠিক আছে, বড় মানে মেজদি বড়দের কেউ যাচ্ছে না, হয়তো সন্ধ্যে হয়ে গেছে। ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সামনে থেকে, স্টেশন ফেশন ওই সাইডেই যাবো কোথাও একটা, দেখা যাক। তা নিয়ে বেরোয়নি,
কি অবস্থা আমাদের। ওরা ওইখানে দুজনে আসতে কতক্ষণ লাগবে? অনেকক্ষণ। ওরা ওইখানে দুজন দাঁড়িয়ে আছে আর আমরা এইখানে দুজনে। ভেবেছিলাম যে বৃষ্টিটাকে এনজয় করব, কিন্তু বিশেষ করে এখন এনজয় করতে পারছি না, কারণ আমরা আটকে পড়ে রয়েছি। কার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জানি না, এক্ষুনি হয়তো ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। বুঝতে পেরেছেন তো কথা খান? টোটোকে ডেকেছি, টোটো আসছে বাস স্ট্যান্ড থেকে, 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে আসবে। জি দাঁড়িয়ে আছে আর এদিকে মিলেনিয়ালসরা দাঁড়িয়ে আছে। চলে এসছে, চল ঢুকে পড়ি। চলো চলো। আচ্ছা আমরা টোটোতে চড়ে গেছি এবং যাচ্ছি ক্যাফে ভাইবসে। ভেবেছিলাম কোথাও অন্য কোথাও, কিন্তু এখন কোনো অপশানস নেই, কারণ এখন যে জায়গাগুলো যাবো সেগুলো অনেক দূরে। এবার ওই জায়গা থেকে টোটো পেতে অসুবিধা হবে, বৃষ্টির সময় টোটো পাওয়া যায় না, তারপরে দেরি হয়ে গেছে, সেই জন্য ক্যাফে ভাইবসে যাবো, একটু গল্প করে চলে আসবো। কিছু খাবো বলতে একদম মিনিমাল কিছু খেতে হবে। জায়গায় চলে এসেছি। ফিশ ও ফ্রাই, মাছ ভাজা চলে এসেছে, মাছ ভাজা চলে এসেছে, ব্যাস সঙ্গে সঙ্গে জেনজিদের শুরু হয়ে গেছে। ছবি তুলবে ওরা, তারপরে খাবে। কি বলছিস? মনে মনে না বলে জোরে জোরে বল। যার গায়ে হয় তাকে পরিয়ে দে। তোল পাতে ফিশ ফ্রাই মানে তো মাছ ভাজা, সেটাই বলছি, মাছ ভাজাটা তাহলে মাছের আঙুলটা তোল। আঙুল তোলা হচ্ছে যে যার পাতে, সঙ্গে একটা ধনে পাতা চলে আসছে উঠে উঠে। আমাকে মেয়েও দিবি না? খাই না মেয়েও। ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, মাছ ভাজা খাওয়ার পরে শরবত এসে পৌঁছেছে। আমি পুরো বাঙালি কথা বলবো আজকে। নো মকটেলস, নো বোবা ড্রিঙ্কস, দিস ইজ শরবত পিওর। হচ্ছে স্ট্রবেরির শরবত, ওটা হচ্ছে ওয়াটারমেলনের শরবত। আমাদের পিৎজা এসে গেছে না, আর পিওর ড্রিঙ্কস, ম্যাঙ্গো চিলি। আমাদের খাওয়া কমপ্লিট। এবারে ভাবছিলাম একটু স্টেশনের দিকে যাবো, বাট স্টেশনে গেলে না ওখানে টোটো ছেড়ে দেওয়া যাবে না, টোটোকে দাঁড় করিয়ে রেখে আমাদেরকে স্টেশনে যেতে হবে, টোটো পাওয়া যাবে না, ট্রেনের টাইমে শুধু টোটো আসে। ওই ক্যা করেঙ্গে, খাওয়া দাওয়া করে এবার পেট পুড়ে যাচ্ছি বাড়িতে, লুচি বেলতে হবে গিয়ে বাড়ি। এই তোর জন্য তো গরম রসগোল্লা নিয়ে এলাম, তাহলে আজকে রাত্রে আমার কি পাও না? মুখ দিয়ে বাকি সরছে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে আমার এখন খাওয়া বাকি আছে। কি খাবি তুই? ফেনা ভাত? আমি লুচি খাবো, একাদশীর গরম গরম লুচি, আলুর তরকারি সাদা, আর কিছু মিষ্টি ভালো লাগে না, মিষ্টি খাবো না। তাহলে ইয়ে কর, একটু ফেনা ভাত বসিয়ে দে গরম গরম। ভাত তো বসাচ্ছি। কি বলছিস দিদি তুই? অপমান করেছিস তুই আমাকে, দেখ খোলে। না তোর তো লজ্জা শরম সে হওয়া দেখা। এটা কি ধরেছে বল না, একে দিঘির মেলাতে দিয়ে আয় তোর মাকে। তো এখন মেকআপ তোর সময় হলো নি? আমি কিছু মেকআপ করে, আমি শুধু লিপস্টিক আর কাজল। তুই কি খাচ্ছিস রাত্রেবেলায়? তোর বাপের বাড়ি এসে শেষ পর্যন্ত এই খাবার জুটলো কপালে? ফেনা ভাতের আলু ভাতে। বোনকে শেষ পর্যন্ত কাঠি ছটা, বোনকে শেষ পর্যন্ত ফেনা ভাত আলু ভাতে খেতে হচ্ছে। হ্যাঁ কি বলবো আর আপনাদেরকে, দুঃখের কথা, মনের কথা। সবাই অ্যাটেনশন পজিশনে বসে আছে, এতক্ষণ শুয়েছিল, যেই আমি ক্যামেরা অন করছি উঠে বসে পড়েছে। চুপ কর, চুপাক চুপাক। তোরা কি করছিস? রাত্রেবেলা ঘুম নেই? আমাকে ঘুমোতে দিবি না একটু শান্তি করে? দেখে বসেছিস কেন? হ্যাঁ এত বড় বড় মেয়ে। শুয়ে পর, কালকে অনেক সকালে উঠতে হবে, অনেক কাজ করতে হবে। কালকে তুই ভাত বানাবি, তুই ডাল আলু পোস্ত, তুই উচ্ছে আলু চচ্চড়ি বানাবি কালকে। আর এ বানাবে কাঁচকলা কোপ্তা, এই একানোরে ভূতটা কাঁচকলার কোপ্তা বানাবে। এটা বানাবে হচ্ছে বিরিয়ানি। আমি জানতাম বিরিয়ানি বলে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। কেমন লাগবে বিরিয়ানির সাথে উচ্ছের চচ্চড়ি? বলছি না সর্ষে বাটাতে খাওয়া যাবে না। বিরিয়ানিটা কিন্তু কাঁচকলা বিরিয়ানি হবে, কারণ আমার মা তো জানিস খায় না কোনো কিছুই, কাঁচকলা দিয়ে সুন্দর করে কাঁচকলা দিয়ে বিরিয়ানি হবে কালকে, আর সাথে মিষ্টি আলুর কষা।
সাথে মিষ্টি আলুর কষা। তুই যেরকম করেছিলিস ভাতের মধ্যে মাছ ফেলে দিয়েছিলিস শোন না, সাথে মিষ্টি আলুর কষা একদম বেশ গড়গড়া করে হবে একদম। গড়গড়া একদম সাল গড়গড়া করে না। এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো বিউটি স্পট লাগিয়ে, সেটা হচ্ছে চুন। আমি চুনটা লাগিয়ে রাত্রেবেলা রেখে দেবো, কালকে পেকে যাবো। ব্লগটা এখানে শেষ করতে হবে, রাত্রেবেলা শোয়ার টাইম চলে এসেছে। আজকে আমার নিচে শিফট পড়েছে, আমাদের প্রতিদিন শিফট চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু এ সারাক্ষণ ধরে হোম শিফট চেঞ্জ হয় না, এখানেই পড়ে থাকে। তো আমার আজকে শিফট চেঞ্জ করে আমি নিজে এসেছি। খাটে হচ্ছে নদী, দিদি, বড়দি আর লহনা, আর নিচে হচ্ছে আমি, পিউ এদিকে, আর এদিকে মিন্দি। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আনন্দে কাটান বাপের বাড়িতে যারা যারা আছেন। বাই বাই।